সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে চলতি বছরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে পারে তেলিয়ামুড়ার বহু প্রত্যাশিত একটি সাব ডিভিশন কোর্ট। নিশ্চিতভাবে এই কোর্ট পথ চলা শুরু করলে গোটা মহকুমাবাসীর জন্য একটা সুবিধে হবে। আজ ত্রিপুরা উচ্চ আদালতের বিচারপতি বিশ্বজিৎ পালিক তার নেতৃত্বে এক উচ্চপদস্থ প্রশাসনিক টিম তেলিয়ামুড়া নির্মীয়মান কোর্টের বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন। এর পাশাপাশি খোয়াই ডিস্ট্রিক্ট জজ ভেদ প্রতিম দেববর্মা এবং তেলিয়ামুড়া মহকুমা শাসক পরিমল মজুমদার সহ উপস্থিত প্রতিনিধি দল নির্মীয়মান কোয়ার্টার কমপ্লেক্সও ঘুরে দেখেন। সার্বিক বিষয় নিয়ে অভিমত প্রকাশ করতে গিয়ে ত্রিপুরা উচ্চ আদালতের বিচারপতি বিশ্বজিৎ পালিক তিনি দাবি করেছেন যে সরজমিনে পরিদর্শন করার পর তিনি গোটা বিষয়ে রিপোর্ট উচ্চ আদালতের মুখ্য বিচারপতির কাছে জমা করবেন। কি রয়েছে বিস্তারিত শুনুন। নাগাদ তো এখন ইনস্ট্যান্টলি কিছু বলা মুশকিল, একটু সময় হয়তো লাগবে। এটা তো হাইকোর্টে কথাবার্তা বলে তারপরে সিদ্ধান্ত নিতে হবে আর কি, কারণ এখানে কোর্ট চালু হতে গেলে তো অফিসাররা লাগবে। তো এটা হাইকোর্টে আমি জানাবো, চিফ জাস্টিস সাহেবের সাথে কথা বলতে হবে, ওনার ডিসিশন অনুযায়ী পরবর্তী সময় ইয়ে হবে। যেহেতু মোটামুটি অলমোস্ট কাজ কমপ্লিট হয়ে গেছে, কিছু কাজ বাকি, তো আমার মনে হয় না খুব একটা বেশি সময় লাগবে। বাউন্ডারি ওয়ালটা হয়ে গেলে এমনিতে তো আমাদের এটা মানে রেডি ফর ইউজ, এটা যে কোনো সময় কোর্স শুরু করা যেতে পারে। এখন আমরা কথাবার্তা বলবো, তারপরে আমার মনে হয় খুব একটা দেরি হবে না। এক্স্যাক্টলি ডেট দেওয়াটা তো এই মোমেন্টে একটু ডিফিকাল্ট। মানে এই 2025-এ কি হইব না আশা রাখা যায়, এই তো যেতে পারে। আপনারা শুনলেন বিচারপতির বক্তব্য। অবশ্য তিনি দাবি করেছেন যে এই বছরই তা চালু হতে পারে। এরপর কোর্টের কাজ আনুষ্ঠানিকভাবে কবে শুরু হবে সেটা মুখ্য বিচারপতি ঠিক করবেন, এমনটাই দাবি করেছেন বিশ্বজিৎ পালিক। তিনি ব্যক্তিগত অভিমত প্রকাশ করতে গিয়ে দাবি করেছেন বর্তমান সময় পর্যন্ত যতটুকু কাজ হয়েছে তার পরিপ্রেক্ষিতে তিনি আশাবাদী খুব তাড়াতাড়ি পথ চলা শুরু করবে তেলিয়ামুড়ার এই বহু কাঙ্ক্ষিত সাব ডিভিশন কোর্ট। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।